দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে। নাহি পাই কাজ তাই তেজি লাজ বেড়াই, ভিক্ষা করি হে দয়াল নবী দাও কিছু মোরে, নহিলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছুই নাহি। সুবহানাল্লাহ। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছুই নাহি। সে বলিল আমার কাছে আছে কম্বল একখানি। আল্লাহর নবী বললেন সেই কম্বলখানি এক্ষুনি গিয়া দাও মোর কাছে আনি। সুবহানাল্লাহ পড়েন। কম্বল তার সম্বলখানা বেচিয়া তাহার করে, অর্ধেক দাম দিলেন রাসূল খাদ্য কিনার তরে। বাকি টাকা দিয়া কিনিয়া কোঠার হাতল লাগায় নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বললেন যাও জঙ্গলে চলে যাও, এবার কাঠ কেটে খাও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দেখো আল্লাহ তোমার ভাগ্যের পরিবর্তন কিভাবে করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কয়েকদিন পর অভাব আর রইল না তার, সুখী হইল সে ভবে। আমার নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত কর সবে। সুবহানাল্লাহ। নবীর শিক্ষা করোনা ভিক্ষা, কি করতে হবে? মেহনত করতে হবে, উপার্জন করতে হবে। অকর্মণ্য হয়ে তুমি বেকার হয়ে ঘুরবে, এটা কোনো দিন ইসলাম সাপোর্ট করে? জোরে বলেন করে? তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কাসবুল হালালে, হালাল পন্থায় উপার্জন করা। উপার্জনের ক্ষেত্রে আমরা অনেকে হতাশায় ভুগি, একটু কিছু টাকা পয়সা কম থাকলে চিন্তায় পড়ে যাই আমরা আগামী দিন কি খাবো। ঠিক কিনা বলেন? মনে রাখবেন আপনার আমার যতটুকুন রিজিক, এই রিজিকটা নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। যতটুকু আপনার আমার জন্য বন্টন করা হয়েছে অতটুকু আপনার আমার রিজিকে আসবেই আসবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তাড়াহুড়া করে সেই রিজিকটা অবৈধ পন্থায় ভিন্ন পথে অবলম্বন করলে সেই ক্ষতিটা আপনার আর আমারই হবে। ঠিক কিনা বলেন?